আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আমার ইরাসমাস স্কলারশিপ নিয়ে আমি রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আসছি। তো এইটা হচ্ছে লাটভিয়া রিগাতে। তো আজকে আমার এখানে প্রথম দিন। তো চলেন আপনাদেরকে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখাই। সো বেসিকলি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস অফিস। সো এটা থার্ড ফ্লোর। এখানেই মূলত আমাদের আসা দরকার আমাদের সব ডকুমেন্টেশন ফ্যাসিলিটিসের জন্য। তো এখন হচ্ছে আমার ডকুমেন্টেশন ফ্যাসিলিটিসগুলো শেষ। তো আমি এখন যাচ্ছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, কারণ আমার কাজ শেষ। এখন আমি একটু ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। আমি নিজেও এখানে মাত্র গতকালকেই এসেছি। সো সব কিছু আমার কাছে এখনও নতুন। তো আমি নিজেও এখনও এক্সপ্লোর করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি লিথুয়ানিয়া থেকে আসলাম। লিথুয়ানিয়াতে আসলে ওইভাবে লিফট ওনারা ব্যবহার করেন না। এই যেখানে একটা চমৎকার বসার জায়গা। হ্যাঁ, কিন্তু এইখানে যেটা বলছিলাম, এখানে অনেক বেশি লিফটের ব্যবহার আমি দেখতে পাচ্ছি। ওটা আমার মতো যারা একটু লেজি তাদের জন্য ব্যাপারটা ভালো, লিফট ইউজ করা যায়। আর এখানে আসলে সবাই খুবই নিস্তব্ধ, কেউ খুব একটা বেশি কথা বলে না। তো যাই হোক, চলেন আমরা এখন নিচে যাব, তারপর একটু ক্যাম্পাসটা ঘুরে দেখব। এখন লিফটে করে নিচে যাচ্ছি। আমার ক্যাম্পাস। তো এখন জানুয়ারি মাস, এখানে উইন্টার, যে বরফ পড়ে আছে, চারপাশটা একটু গ্লুমি। তো যাই হোক, এটা হচ্ছে মেইন একাডেমিক বিল্ডিং, যেটা আমি দেখাচ্ছি। এখানে বড় করে রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি কথাটা লেখা আছে। এই যে আপনারা এখন দেখতে পাবেন, এই যে উনাদের লাটভিয়ান ভাষায় লেখা। এখন আমি একটু ক্যাম্পাসটা ঘুরে দেখি, এক্সপ্লোর করে দেখি। ক্যাম্পাসের ম্যাপটা দেওয়া রয়েছে যে কোন দিকে গেলে কি পাওয়া যাবে। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে বিল্ডিংটা হচ্ছে স্টুডেন্ট পার্লামেন্ট। আমি আসলে এখনও জানি না আমার ক্লাসমেট কারা, আমি কারোর সাথে এখনও পরিচিত হইনি। এটা হচ্ছে মেইন একাডেমিক ভবনটা। এই যে সামনে গোল জায়গাটা দেখছেন, এখানটায় দাঁড়িয়ে আপনারা পুরো ক্যাম্পাসে কোথায় কি আছে সবটা এটাকে দেখতে পারবেন। আমার ব্যাচেলর ভার্সিটিতে এমন একটা গোল চত্বর ছিল। তো এখান থেকেই আপনি পুরো ক্যাম্পাসটা ভালো মতো বুঝতে পারবেন যে কোথায় কি আছে। এখানে একটা আর্কিটেকচার ফ্যাকাল্টি, আমার এখানে ক্লাস হবে না মনে হয়। এবং এখানে হচ্ছে আরও একটা ফ্যাকাল্টি, এবং এইখানে পাশে আরও একটা ভবন। আমার মোটামুটি ক্লাসগুলো হবে হচ্ছে লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে। এখানে ভার্সিটির সামনেই খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। তো আমি এখনও এটার ভিতরে যাইনি, গেলে আমি হচ্ছে দেখাবো ভিতরটা। তো এখানে বাচ্চারাও চাইলে সুইমিং করতে পারে, সব বয়সের মানুষই এখানে আসলে সুইমিং করতে পারে। এবং আমার ধারণা এখানে শুধু সুইমিং না, আরও বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজের জিনিস হয়তো থাকবে। তো আমি এখানে আরেকদিন যাব। আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আজকে বাসায় চলে যাচ্ছি, মানে বাসা তো না, ডর্মে চলে যাচ্ছি। তো এটা যদি আপনাদেরকে একটু দেখাই, জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম সুন্দরই আছে দেখতে, খারাপ না। আমি এখন হচ্ছে বাস স্টেশনে চলে যাচ্ছি, বাসায় চলে যাব। এই জায়গাটা হচ্ছে ভার্সিটির ঠিক বাইরেই। তো আমার কাছে মনে হয় এটা অটোমে বা স্প্রিংয়ে দেখতে সুন্দরই লাগবে। বাট এখন যেহেতু উইন্টার, গাছে কোনো পাতা নাই, একদমই শূন্য গাছ। এবং এটা হচ্ছে সুইট ব্যাংকের একটা শাখা। দেন হচ্ছে আমি যদি এইদিকে একটু ক্যামেরাটা নেই, এই সাইডে হচ্ছে কিছু এই যে সুপার মার্কেট, যেমন ম্যাক্সিমা, তারপরে রিমি, এগুলো আছে মনে হয়। রিমি আছে কিনা আমি শিওর না, থাকার কথা।
তারপরে এই দিকে হচ্ছে ভার্সিটির মেইন ক্যাম্পাসগুলো, এবং এইদিকে এই যে এটা হচ্ছে ফিটনেস সেন্টারটা, আর এদিকে রাস্তা। একদম একটা প্রাচীন ভাইব দিচ্ছে শহরটা। তার মধ্যে এখন শীতকাল, সন্ধ্যাও তাড়াতাড়ি হয়। তো আমি যেতে যেতে এইটুকু ভিডিও করলাম আর কি। আমি এখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একটা হচ্ছে ছোট ভিডিও করলাম। রাস্তার এপাশে আমি দাঁড়িয়ে আছি, ওই পাশে হচ্ছে সুইট ব্যাংক। তো আমি ভিডিওটা একটু উপর দিক করে করলাম, কারণ এখানে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছেন, কিছু ছোট বাচ্চা আছে। তো ওদেরকে আমি ভিডিওতে আনতে চাচ্ছিলাম না, একটা প্রাইভেসি কনসার্ন থাকে সবার। তো আমি 3 নাম্বার বাসে উঠবো, 3 নাম্বার বাসে করে আমি ডর্মের কাছাকাছি গিয়ে নামবো। তারপর 450 মিটার হাঁটলেই আমার ডর্ম। তো বাসের জন্য ওয়েট করছি। আমি আমার ডর্মে চলে আসছি। তো দেখে মনে হচ্ছে অনেক রাত, কিন্তু আসলে এখন 5:30 বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার সাথে পরে দেখা হবে ইনশাল্লাহ।